নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রেস্টুরেন্টের মতন করে কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। প্রথমে আমি চালটাকে মেপে নিয়েছি। তারপরে চালটাকে আমি 3-4 বার করে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার জন্য আমি চালটাকে জলের মধ্যে রেখে দিলাম ভেজানোর জন্য। এদিকে আমি কিছু উপকরণ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, যেমন রসুন পাতা, রসুন, পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে গাজর আর ক্যাপসিকামগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আধ ঘন্টা পর আমি ভাতের জলটাকে আমি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবারে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। ওদিকে ভাতটা হতে থাকুক। এদিকে আমি এইভাবে লম্বা করে সলিড চিকেন, হাড় ছাড়া সলিড চিকেন আমি লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ, সামান্য পরিমাণে নুন আর রসুন বাটা আমি মিশিয়ে নেব। সামান্য পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এদিকে কিছুটা পরিমাণ সয়া সস আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটু ভিনিগারও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখুন খুব সুন্দর করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যারারুট দিয়ে দিচ্ছি। অ্যারারুট দিয়েও আমি ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে নেব, ভালো করে চারিদিকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম সাইড করে। এবারে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন নিলাম, নিয়ে সয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম কিছুটা পরিমাণ, একটু ভিনিগার দিলাম, দিয়ে আমি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে অ্যারারুট দিয়ে দিলাম। এবার অ্যারারুটটা দিয়েও আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম সবগুলো উপকরণ। এদিকে আমি অন্য একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি সুন্দর করে ভুজিয়া টাইপ করে নিয়েছি। এবারে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে ওইভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজাগুলোকে উঠিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা গাজর ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এটাকে সামান্যই ভেজে নেব যাতে রঙটার কোনো পরিবর্তন না হয়। বেশি ভাজলে গাজরের রং পরিবর্তন হয়ে যাবে। তার মধ্যেই আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও সামান্য একটু ভেজে নেব। অপরদিকে আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটাকে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিলাম।
ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভাজা করে নেব। ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে একে একে পেঁয়াজ কুচিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য একটু লবণ আমি ওর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ পাতা কুচানোগুলো এবং গাজর আর ক্যাপসিকাম ভাজাগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি পরিমাণ মতন সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন এবং ডিমগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে, হালকা হাতে মেশাতে হবে। দেখুন আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাতটা মেশানো হয়ে গেলে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি কিছুটা গোলমরিচ গুঁড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এবং ফাইন চপড খুবই সুন্দর করে কুচো করে রাখা রসুন পাতাগুলো আমি ওর সাথে মিশিয়ে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেল আমার রাইসটা। দেখুন পুরো পরিবেশনের জন্য আমার রেডি। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।